জাহাপনা মুসলিমের দুই পুত্রের সন্তান করতে পেরেছে। হ্যাঁ জাহাপনা, তার পিছনে আমি গুপ্তচর পাঠিয়ে দিয়েছি জাহাপনা। মন্ত্রী সাহেব, যেমনই করে হোক ওই রাজ্যের পত্নী এলাকায় তন্ন তন্ন করে খুঁজে ওই মুসলিমের দুই পুত্রকে বের করে আনবেন আমারই সামনে। ওদেরকে আমি চাই, ওদেরকে আমি চাই। এই যে দেখো জাহাপনা, দেখি দেখি সেই মোস্তানার দুই পুত্রকে আমি হত্যা করেছি, হত্যা করে তার চিহ্ন ছেড়ে এনেছে মহারাজ। এবার এবার আমার পুরস্কার দেন মহারাজ, এবার আমার পুরস্কার দেন। এই তুমি কি করলে? তুমি মুসলিমের দুই পুত্রকে হত্যা করেছো। জাহাপনা, আমি সেই মোস্তানার দুই পুত্রকে তুমি হত্যা করেছি। পারলে ওই নিষ্পাপ দুটি সন্তানকে তুমি হত্যা করতে পারলে। আমার অনেক কষ্ট হয়েছে জাহাপনা, আমার দুই পুত্রকে হত্যা করেছি, আমার স্ত্রীকে হত্যা করেছি, তারপর সেই মোস্তানার দুই পুত্রকে হত্যা করেছি। আমি 10,000 স্বর্ণমোহরের লোভে আমি 5টি খুন করেছি মহারাজ। এবার আমার পুরস্কার দেন মহারাজ। তুমি একে একে 5টি খুন করতে পারলে। হ্যাঁ মহারাজ। এই সন্ন্যাসীর তুমি কেন এখানে আনলে? জাহাপনা, আমি ওদেরকে আনার সময় কেউ যদি দেখে ফেলতো, আর কেউ যদি আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিত, তাই আমি ওদেরকে চিহ্ন ছেড়ে আমি আপনার এই দরবার এনেছি মহারাজ। মহারাজ, আমার পুরস্কার দে। সেই মুসলিমের দুই পুত্রের চিহ্ন এখনো চেয়ে আছে, ওদের তাজা রক্ত পড়ছে। মহারাজ, আমার 10,000 এই স্বর্ণমোহর দে। পুরস্কার প্রাসন্দ ওরে নিমক হারাম, কি করে পারলি তুই 5টা বড়ি করতে? তুই কি হ্যালো, মন্ত্রী মহাশয়, বলুন জাহাপনা। আমি যে আর স্থির থাকতে পারছি না। ওই 5 ওর কি রক্ত মাংস নেই। তোর কি কোনো দয়া মায়া নেই? তুই কেমন এখানে নিষ্পাপ দুটি সন্তানকে হত্যা করতে পারিস? কি বলছেন মহারাজ? আপনি যখন এই মোহরের কথা বলেছেন, আমি আর ঘরে থাকতে পারিনি। আমি তাই তো সেই দুই পুত্রের সন্ধান করতে আমি বের হয়ে গেছি। আমার 10,000 স্বর্ণমোহর দেন মহারাজ। পুরস্কার আমি তোমাকে আমি তোমাকে পুরস্কার দেবো। কি পুরস্কার তোমাকে দেওয়া
পাওয়া যায়, তাই আমি ভাবছি কি পুরস্কার দেওয়া যায়। তোমাকে পুরস্কার মন্ত্রী সাহেব জাহাপনা আপনি এই মুহূর্তে জল্লাদের হাতে তুলে দিন, জল্লাদকে বলে দিন ওই শ্মশানে ওই সিঙ্গলের ভিতর নেন ওই সন্তানটাকে ফোড়ি করে তাজা রক্তে আমাকে অপহার এই আছিস জল্লাদকে দরবারে পাঠিয়ে দাও। ওই তো আমারও মহল থেকে আগে বলেছে আমি ঘুমিয়েছিলাম আর না জানি আর মাথায় সিধে সিঁদুর হচ্ছে ফেলতে হবে, না জানি আর মায়ের খালি করতে হবে। আদেশ আদেশ করুন, আদেশ করুন, উজির সাহেব আপনি আমাকে কেন স্মরণ করেছেন একটিবার খুলে বলুন। আমি শুধু আপনার হুকুমের অপেক্ষা আছি, আপনি আমাকে সেই হুকুম দেবেন, সেই হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব। যাও জল্লাদ, এক্ষুনি এই পাষণ্ডকে হত্যা করে তাকে ছিকাল কুকুর দিয়ে বিলিয়ে খেয়ে দাও। উজির সাহেব আপনি কি বললেন? উজির সাহেব হারেস হচ্ছে এই রাজ্যের একজন বীর আর আপনি বলছেন তাকে হত্যা করে তাজা রক্ত নিয়ে দেওয়ার জন্য। ভগবান তুমি আমাকে কেন চাল্লাল ছোট জাত করে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? কেন আমাকে কাতর করে জন্ম দিয়েছিলে? হারেস তুমি প্রস্তুত হয়ে নাও, আমি তোমাকে হত্যা করে তোমার লক্ষ্য নিয়ে যাব ওই যমপুরার রাজ দরবারে। আরে তোমার কোনো কথাই শোনো না। হারেস তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও? তুমি জানো না হারেস আমি কত শক্তিশালী। আমি শক্তিশালী যদি না হতাম তাহলে আমাদের জাহাপনা আমাকে ঘাতকের চাকরি দিত না। অত হারেস তুমি যদি আমার সাথে যুদ্ধ করতে চাও তোমার সাথে আমি প্রস্তুত। আমি তোমার সাথে আর যুদ্ধ করবো না। আমি বুঝতে পেরেছি যে পাপ আমি করেছি, এই পাপের সাজা ঠিক বলেছ হারেস, তোমার মুখ থেকে শুনলাম তুমি মহাপাপ করেছ। এই পাপের শাস্তি তুমি মেনে দাও, তাই তো আমাদের জাহাপনা তোমাকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছে। তুমি আর বিলম্ব না করে তুমি আমার সাথে চলে এসো, পাপের প্রায়শ্চিত্ত করো। আমি আমার পাপের জগতে পাচ্ছি ওই শয়তানে জিহাদে বাদশার প্রেমে পড়ে আমার মতকে বুড়া চল কোথায় আছে
আমি তোমাকে নিয়ে যাবো ওই দক্ষিণ শ্মশানে, ওই দক্ষিণ শ্মশানে নিয়ে গিয়ে তোমাকে হত্যা করে সেই লক্ষ্য নিয়ে যাবো আমাদের জাহাপনার জন্য। তুই চলে মন্ত্রী মারওয়ান, বলুন জাহাপনা। জিহাদের কোনো সংবাদ যে এখন পর্যন্ত আমি জানতে পারলাম না মন্ত্রী মারওয়ান। কোথায় 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 জিহাদ বাদশা? কোথায় কোথায় কেমন আছে জিহাদ বাদশা? তার খবর যে এখন পর্যন্ত আমি জানতে পারলাম না মন্ত্রী মারওয়ান। এই নেন জাহাপনা আপনার একখানা পত্র। এবার তুমি যাও। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। মদিনার বাদশা মহাবীর হোসেন বহু সংখ্যক সৈন্য নিয়ে ওই গুহার দিকে এগিয়ে আসছে, কিন্তু সে পথ ভুল করে এই কারবালার প্রান্তে ছুটে আসছে। এই মুহূর্তে আপনি হোসেনকে ওই ফোরাত নদীর তীরে আক্রমণ করুন। এটি বাদশা জিহাদ। মন্ত্রীগণ, আপনি কিছু সংখ্যক সৈন্য নিয়ে ওই কারবালার পন্থে আক্রমণ শুরু করুন। এতদিন পর আমার মনের বাসনা বন্ধ হতে যাচ্ছে। ওই বাদশা জিহাদ যদি কৌশল করে ওই হোসেনকে মদিনার রওজা হতে একবার বাহির করতে পারে, আর সে পথ ভুল করে এই কারবালার প্রান্তরে ছুটে আসছে। এই মন্ত্রী মারওয়ান, এখনই আপনি সীমার আর অলিতকে নিয়ে আর পথ প্রতিরোধ করুন, আর যেন সুযোগ সেনা পায়। ওই ওই ফুরাত নদীর কুল যেন হয় তার শেষ মরণ। যেন যেন কোন নবীর বংশধর এক ফোঁটা পানি পান করতে না পারে। আমি চাই ওই নবীর বংশকে এই পৃথিবীর বুক থেকে চিরতরে অম্লান করে দিতে। তাই করছি জাহাপনা। আমি ওই সীমার আর অলিতকে নিয়ে আমি হোসেন খার শহর আক্রমণ করব, তবেই আমার নাম মন্ত্রী মারওয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে সৈনিকগণ, বলুন প্রভু। আমার ঘোড়ার পা মাটিতে নেমে গেল কেন? ওহে সৈনিকগণ, তোমরা আল্লাহর নাম স্মরণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যে ভয়ানক স্থানে পৌঁছে গেছি, এই স্থানের নাম মুখে আনতে আমার হৃদয় কেঁপে উঠছে। হ্যাঁ হ্যাঁ সৈনিক, আমার মনে পড়ছে আমার পিতামহর বলে গিয়েছে, যেখানে তোমার ঘোড়ার পা ডুবে যাবে সেই স্থানের নাম হবে কারবালা দস্তগীর।
সৈনিকগণ, এতে যে কোনো ভুল নেই। হয়তো চতুর্দিকের বাতাস হায় হায় শব্দ শোনা যাচ্ছে, তোমরা কি শুনতে পারছো? হ্যাঁ প্রভু, চতুর্দিকে হাই হাই শোনা যাচ্ছে। ওহে সৈনিকগণ, আমার মাতামহর বলিয়া গিয়েছে, যে স্থানে হায় হায় শব্দ শোনা যাবে সেই স্থানের নাম হবে কারবালা দস্তগিরি। ওগো খোদা মেহেরবান, সবই একমাত্র তোমার ইচ্ছা। তোমাকে বোঝার মতো সাধ্য কারণে কোথায় দামেস্ক, কোথায় মদিনা, আর কোথায় বা কুফানগরী? আমরা যে হস্তগিরি কারবালায় এসে পৌঁছে গিয়েছি। ওহে সৈনিকগণ, বলুন প্রভু। তোমরা এখানে আল্লাহ তাআলার নাম নিয়ে তাঁবু নির্মাণ করো। খোদা তাআলা আমাদের কপালে যা লিখেছেন তাই হবে। আর শোনো, তুমি চলে যাও ওই বনে কাঠ কেটে নিয়ে আসো, আর তুমি নিয়ে এসো পানি। আমরা তাই যাচ্ছি প্রভু, তাই যাচ্ছি। ওগো খোদা মেহেরবান, তুমি নবীর বংশকে রক্ষা করো, রক্ষা করো। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। কি সৈন্যগণ, ওগো প্রভু, কাটতে গিয়েছিলাম, আমি এখানে কাঠ কাটতে গিয়েছিলাম। বন থেকে যেই না কাঠ কাটতে গিয়েছি, বন থেকে যেই নাকি কাঠ কাটতে গিয়েছি, কুড়াল দিয়ে আঘাত করেছি। ওই কুড়াল দিয়ে আঘাত করেছি। সেই গাছ থেকে কেমন জানি রক্ত বের হচ্ছে। কেমন করে এই গাছ থেকে রক্ত বের হচ্ছে, তাই আমি ভয়ে ফিরে এসেছি। তাই আমি ভয়ে এসে করেছি। ওগো খোদা, তোমার লীলা বোঝা বড় দায়, তোমার লীলা বোঝা বড় দায়, তোমার লীলা বোঝা বড় দায়। তোমার লীলা বোঝা বড় দায়। ও প্রভু, ওগো প্রভু, আমি বাড়ির জন্য গিয়েছিলাম। আমি পানির জন্য গিয়েছিলাম ওই ফুরাত নদীর কূলে ওই ফোরাত নদীর কোলে। কে যেন কাহারা কে যেন কাহারা বৃষ্টির মুখে তীর ছুঁড়ে মেরেছে। ফিরে এসেছি। আমি ফিরে এসেছি। ওগো খোদা মেহেরবান, ওগো খোদা মেহেরবান, তাহলে কি রক্ষা হবে না নবীর বংশ? তাহলে কি রক্ষা হবে না নবীর বংশ? এখন আমি কি করব? এখন আমি কি করব, কোথায় যাব, আমি যে কিছুই ভেবে পাচ্ছি না। শিবিরের লোকজন সবাই পানির পিপাসায় ছটফট করছে। পানি কোথায় পাবো? পানি কোথায় পাবো? হোসেন জলপা দি কোথায়? আরে ও হোসেন জলপা দি কোথায়? জলপা দি কোথায়? জলপা দি এটা কারবালার ময়দান, এটা তো কারবালার ময়দান। পানি নাই রে কোনো আকার, জলপা দি কোথায়? আরে ও রে হোসেন জলপা দি কোথায়?
এখন আমি কি করব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। এখন কোথায় যাব? আজ 9 দিন পার হয়ে গেল। পানির পিপাসায় শিবিরের সবাই পানির পিপাসায় শিবিরের সবাই ছটফট করছে। যে ছটফট করছে জনাব। আমার এই দুধের শিশু আলী আসগর এখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এখন যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আপনি যান স্বামী, আমার এই দুধের শিশুকে এক ফোঁটা পানি আপনি পান করিয়ে আনুন স্বামী। ওগো শহর বানু, দাও দাও আলী আজগরকে আমার কোলে তুলে দাও, আমি ওকে পানি পান করিয়ে আনবো। ঠিক আছে, ওগো খোদা মেহেরবান, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি যেন আলী আসগরের পানির ব্যবস্থা করতে পারি। আমি যেন শিশু আলী আসগরের পানির ব্যবস্থা করতে পারি। তুমি আমার প্রতি সহায় থেকো খোদা, তুমি আমার প্রতি সহায় থেকো। আমি যাব ওই কারবালার প্রান্তরে, আলী আসগরকে পানি পান কর, পানি ফোরাত নদীর কূলে গিয়ে আমি আবার আলী আসগরকে পানি পান করাবো। স্বামী আমি যাবো শহর মানুষ, আমি যাব শহর বানু, আমি আলী আসগরকে পানি পান করি আবার ফিরে আসবো। আমি আলী আসগরকে পানি পান করিয়ে আবার ফিরে আসবো শিবিরে। এ পাক পরওয়ার দিগার, হে পাক পরওয়ার দেগার, এই অবশ্যই প্রতি সহায় থেকে তুমি এই অবুঝ শিশুর প্রতি সহায় থেকো। শহর মানুষ। চলো শহর বানু, আমরা এখন শিবিরে চলে যাই। ভাই অনেক এই দ্বার পাহারা দাও, তবে ফুরাত নদীর এই দ্বার পাহারা দাও, ওই দ্বার পাহারা দিচ্ছি। আর আমি ওই দ্বার পাহারা দিচ্ছি। আমি তাই করছি। ওই হুসেন শাহর শিবিরের লোকজন ওই হুসেন শাহ শিবিরের লোকজন এক ফোঁটা পানি যেন না নিতে। এক ফুটা পানি যেন নিতে না পারে। এ ভাই মারওয়ান, হ্যাঁ ভাই, আমি সকাল পাহারা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওই দ্বারে দাঁড়াও, তুমি ওই দ্বারে দাঁড়াও, এই দ্বারে দাঁড়াচ্ছি। আর আমি এই দ্বারে দাঁড়াচ্ছি। ভাই সব, ভাই সব, ভাই সব, আমার এই দুধের শিশু এখানে আমার এই দুধের শিশু আলী আসগরকে 9 দিন যাবত 9 দিন এক ফোঁটা পানিও পান করাতে এক ফোঁটা পানিও পান করাতে পারিনি। পারি। দুধের শিশু আলী আসগর পানির জন্য ছটফট করছে। আমার এই দুধের শিশু আলী আসগর পানির জন্য ছটফট করছে। তোমরা আমাকে এক ফোঁটা পানি দাও, পিপাসায় পানির পিপাসায় আমার এই অবুঝ শিশুটি আমার মৃত্যুর শয্যায় সজ্জিত হচ্ছে। ভাই অনেক এ যেন পানি পানি বলে চিৎকার করছে। কে যেন পানি পানি বলে চিৎকার করছে। বলো বলো, কে তুমি? বলো বলো, কে তুমি, আর কি চাও? ভাই সব, আমি মদিনার মহাবীর, আমি মদিনার মহাবীর, মদিনার মহাবীর হুসেন শাহ। আমি মদিনার মহাবীর হোসেন শাহ। হুসেন শাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই দিনের হুকুম। আচ্ছা, এদিকের হুকুম। এই ফুরাতে নদী থেকে নাম বংশের কাউকে কাউকে হ্যাঁ ভাই সব, আমি মদিনার মহাবীর হুসেন
আমি মদিনার মহাবীর হোসেন জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নানাজি। আমি জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি। আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি এই অবশ শিশুটিকে পানি দাও। আপনি মদিনার মহাবীর ইমাম হোসেন। আপনি মদিনার মহাবীর ইমাম হোসেন। ভাইজান, হ্যাঁ ভাই, পানি আপনাকে দিতে তবে তবে পানি তো আপনাকে দিতেই হবে। যান। যান, আপনার যত পানি লাগে নিয়ে নিন। তাই যাচ্ছি ভাই। এভাবেই আমরা ইমাম বংশকে করিব ধ্বংস। ওরে নিষ্ঠুর, এই তোরা কি করলি কাফেরের দল? এই তোরা কি করলি কাফেরের দল? ও খোদা, ওগো খোদা, আমি এখন শহর মানুষকে গিয়ে কি জবাব দেব? এখন শহর বানুকে কি জবাব দেব? এক ফোঁটা পানি না দিয়ে এদের দল ওই ইয়াজিদের দল আমার এই দুধ- আমার এই দুধের শিশু আলী আজগরকে করেছে হত্যা। ওরে ওরে পাষণ্ড, ওরে ওরে পাষণ্ড, মনে কি এতটুকু দয়া মায়া নেই? তোদের মনে কি এতটুকু দয়া মায়া নেই? বাবা আলী আজগর, কথা বল বাবা, কথা বল, কথা বল বাবা, কথা বল। আমি তোকে পানি পান আমি আমি তোকে পানি পান করাতে নেই, আমি চিরদিনের জন্য তোকে আমি চিরদিনের জন্য হারালাম। ওগো খোদা মেহেরবান, আমি এখন শহর বানুকে কি জবাব দেব? ও খোদা, এখন আমি শহর বানুকে কি জবাব দেব? কত সময় পার হয়ে গেল, শিশুকে স্বামী গেল ফরাদ নদীর কূলে, এখনো তো ফিরে এলো না। আমি এসেছি শহর বানু, এই যে দেখো। স্বামী, স্বামী আপনি এসেছেন। তোমার কোলের অবশ শিশু আলী আজগরকে আমি পানি পান করে নিয়ে এসেছি। স্বামী দিন, এই নাও। বাবা, বাবা আলী আসগর, তোমার পানির পিপাসা মিটেছে? মিটেছে বাবা? একই একই স্বামী, আলী আসগর, আলী আসগর কথা বলছে না কেন স্বামী? আলী আসগর সাড়া দিচ্ছে না কেন? কেন আমার আলী আসগর সাড়া দিচ্ছে না? শহর বানু, আলী আজগর আর কোনোদিন সারা দেবে না। ওগো স্বামী, আমার দুধের শিশু কথা বলছে না কেন? বলুন, বলুন না স্বামী, আমার দুধের শিশু কেন কথা বলছে না? ওগো শহর বানু, আমাদের আলী আজগর আর কথা বলে ওগো স্বামী,
বলুন না, বলুন, বলুন আমার আলিয়াসগড়ে কি হয়েছে, বলুন না স্বামী, বলুন, মধুকের কথা বলুন। সর্বানু ওই নিষ্ঠুর যদি কাফের দলেরা আমার আলিয়াজগড়কে এক ফোঁটা পানি না দিয়ে তারা করেছে তীরে লাগাতে হত্যা। স্বামী! আলিয়াসগড়, আলিয়াসগড়, বাবা কথা বল, কথা বল না বাবা, কথা বল। ওঠো, ওঠো, আহারে রাজগড়, কত হইলিরা যাহারে প্রাণের বাছা, বাছা রে
আর কোনোদিন কথা বলবে না। তারা এক ফোঁটা পানির বিনিময় কেড়ে নিয়েছে আমার আলিয়াজগরের জীবন। স্বামী তোর বানু 7 দিন ধরে হয় না গো পানি পানি দেওয়া মাখো পানির লাগে আছে আমার জীবন চলে যাচ্ছে মা আমাকে এক মুঠা পানি দাও বাবা জয়না তুমি পানি খাবে বাবা পানি খাবো মা ওরে ওরে বাবা জয়না এক ফোঁটা পানির জন্য আমার আলিয়াজগর আজ চিরনিদ্রায় নিদ্রিত হয়েছে বাবা আলিয়াজগর নবীর বংশ পানি
বাবা যায় না বাবা মা আলিয়াস গো ওরে ভাই আলিয়াস গো কথা বল ভাইজান কথা বল। বাবা যায় না আলিয়াস গো আরে কোনদিন বাবা যায় না ভাই ওরে ভাই আলিয়াস গো তোকে ছাড়া আমি কিভাবে থাকবো ভাই সখে জাগো জহরে ওই আমি ভাই পাবো কোনকে ভাই সখে লিখা জলে ওই আমি ভাই পাবো থাকতো যদি জোহরার বাইরে কোথায় খুলে নিতা আমি কেমন করে যে তোর ভুল বাবা যায় না বাবা কাঁদিস রে
তোমাকে আমি আর সইতে পারছি না। এই যে আমাদের কপালের লিখন। বাবা জয় না, চল আলিয়াজগরের দাফনের ব্যবস্থা করতে হবে। চল শহর বালু, চল বাবা জয়নাল, আমরা বাবা তাই চলো।